আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা আমাদের প্রতিষ্ঠানের দিনা ফ্যাশন ওয়ার্ল্ডের টিস্যু ব্যাগ কীভাবে আমরা স্ক্রিন প্রিন্ট করব সেটাই আজকে আপনাদের দেখাবো। আপনারা যারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠানের অথবা টিস্যু ব্যাগ স্ক্রিন প্রিন্ট করে ইনকাম করতে চান, আয় করতে চান, নিজে স্বাবলম্বী হতে চান, তাহলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আশা করি পেরে যাবেন। আপনি যেখানেই থাকেন না কেন, গ্রাম অঞ্চলে অথবা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন, আপনি যদি আজকে এই ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজে নিজেই টিস্যু ব্যাগে কিভাবে স্ক্রিন প্রিন্ট করতে হয় আপনি এটা পেরে যাবেন। তাছাড়া যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তাহলে আমাদের মেসেজ দিবেন। আশা করি আপনারা উত্তরটা পেয়ে যাবেন। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানের টিস্যু ব্যাগকে কিভাবে আমরা স্ক্রিন প্রিন্ট করি সেটা দেখাবো। আপনি খুব অল্প টাকায়, আপনি 400-500 টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। আপনি আপনার এলাকার বিভিন্ন দোকানের ঠিক আছে, বিভিন্ন দোকানের প্রতিষ্ঠানের টিস্যু ব্যাগ যাদের লাগে তাদের কাছ থেকে কাজ নিয়ে আপনি স্ক্রিন প্রিন্ট করে দিতে পারবেন। আমি আজকে টিস্যু ব্যাগের কিভাবে সাদা রং তৈরি করে এবং এটা স্ক্রিন প্রিন্ট করতে হয় তা দেখাবো। আপনারা এর সাথে কালারিং করেও আপনারা করতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে আরো অন্য একটা ভিডিওতে দেখাবো। তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে রং গুলানোর জন্য একটা বাটি, চামচ। আমরা কেমিক্যাল কতটুকু নিব একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী যদি না দিই তাহলে আমাদের পিনটা থাকবে না, উঠে যাবে, হয়তো বা বৃষ্টির পানি দিয়ে মুছে যাবে। সেই জন্য আমরা একটা চামচ নিব, যে চামচটা দিয়ে আমরা এগুলা সঠিক পরিমাণ দিতে পারবো। আমরা নিব নিউটেক। আমরা নিউটেক দিয়ে এই নিউটেক নেব। নিউটেক দিয়ে আমরা আজকে সাদা রং তৈরি করে আমরা স্ক্রিন প্রিন্ট করব। আমরা নিব বাইন্ডার। এগুলো আমি আগের একটা ভিডিওতে দিয়েছি, আপনারা কোথা থেকে পাইকারি দরে এগুলো কিনতে পারবেন। তাছাড়া আমি আজকে আবার এই ভিডিওর ডিসক্রিপশনে দোকানের ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিব। আপনাদের যাদের লাগবে আপনারা সরাসরি দোকানে গিয়ে কিনতে পারবেন। বাইন্ডারের পরে আমাদের লাগবে হলো এনকে। এই তিনটা জিনিস হলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা আজকে মিশাবো, কিভাবে মিশাবো, কি পরিমাণ মিশাবো? আমরা যদি নিউটেকটা 2 চা চামচ দেই, এই চামচের 2 চা চামচ যদি আমরা নিউটেক দেই তাহলে আমাদের এনকে নিতে হবে 1 চা চামচ এবং বাইন্ডার নিতে হবে 2 চা চামচ। হয়ে যাবে সাদা রংটা। তাহলে আমরা নিউটেকটা নিব 2 চা চামচ, 1 চামচ, এই হলো আরেক চা চামচ, 2 চামচ। আপনারা এই কেমিক্যালগুলা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই দোকান থেকে নিতে পারবেন এবং পাইকারি দামে। আপনারা ওই দোকানে গেলে যদি আপনারা আরো কিছু সাহায্য সহযোগিতা চান যে কিভাবে কি করতে হয়, ওই দোকানে গিয়েও দেখতে পারবেন। তাহলে আমি নিউটেক নেওয়ার পরে আমি এনকে নেব 1 চা চামচ। নাড়ার পর আমাদের রংটা তৈরি হয়ে যাবে। এখন কালার রঙের ক্ষেত্রে যদি আমরা লাল করতে চাই তাহলে আমরা লাল রং দিব। লাল রংটা করতে গেলে আমাদের সাধারণত সাথে একটু যতটুকু লাল রং দিব ততটুকু ঠিক হলুদ রং দিয়ে আমাদের ভালোভাবে মিক্স করতে হবে।
আর রংটা আপনি একটু একটু করে দিবেন। আপনার যতক্ষণ দেখবেন আপনার কালারটা না আসছে ততক্ষণ আপনি হালকা করে দিয়ে দিয়ে আপনি নাড়বেন। আপনাদের দরকার হবে একটা ফ্রেম। এই ফ্রেমটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফ্রেমটার ভিতর ম্যাশ কাপড় দিব, কিভাবে আমরা এইরকম ভাবে আমরা এই ম্যাশ কাপড়ের উপর শর্ট দিয়ে এই লেখাগুলা আমরা কিভাবে করব সেটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। আর আজকে আমরা সরাসরি চলে যাব আমরা কিভাবে ব্যাগের ভিতরে আমরা এটা স্ক্রিন প্রিন্ট করব। এটা দিনা ফ্যাশন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। আমরা অনলাইনে যে ব্যাগগুলা দিয়ে থাকি, এই টিস্যু ব্যাগগুলা আমরা অনলাইনে দিয়ে থাকি। এই টিস্যু ব্যাগগুলা আমরা আজকে স্ক্রিন প্রিন্ট করব। আপনি আপনার পুঁজি যদি কম থাকে আপনি টেবিল ছাড়াও করতে পারবেন। আর আপনার যদি মনে করেন আপনি একটু আরামে করবেন, পুঁজি সহ করবেন, তাহলে আপনি টেবিল বানিয়ে টেবিলের উপর দিয়ে করতে পারবেন। তাহলে আমি সুন্দরভাবে ব্যাগের উপর বসায় নিলাম। বসায় নেওয়ার পরে আমি রংটা দিয়ে দিলাম। রংটা দিয়ে দেওয়ার পর আমি স্কেচার দিয়ে এটা এখন, তাহলে বন্ধুরা হয়ে গেল আমাদের প্রিন্ট। ধন্যবাদ সবাইকে।